ওই দিন একটা হসপিটালে গেলাম। তো আমি আর ট্রিটমেন্টের জন্য গেলাম। তো ওনার প্রবলেম হচ্ছে, ওনার সিমটম হচ্ছে ওনার কিডনিতে হয়তো ড্যামেজ হয়ে গেছে, এই ধরনের চিন্তা ভাবনা করছে আর কি ডাক্তাররা। তো উনি যখন মানে টোটাল রিপোর্ট আমাকে দেখালেন আগের ডাক্তারে, দেখলাম যে ওনার দুইটা কিডনি মোটামুটি বিকল হয়ে গিয়েছে। বিকল হওয়ার কারণ হচ্ছে ওনার ডায়াবেটিস। তো উনি জানতেনও না যে ওনার ডায়াবেটিস হয়ে আছে, এরকম পজিশনে চলে গেছে। তো আমার একবার চিন্তা করতে হয় যে আসলে আহ, বাংলাদেশ সরকার, হ্যাঁ, বাংলাদেশের অথরিটি, আমি যেটা বলবো যে যারা এই বিষয় নিয়ে কাজ করেন, একটু অ্যাওয়ারনেস ক্রিয়েট করেন এই বিষয়টাকে নিয়ে। কারণ বাংলাদেশের মানুষ আহ, এত পরিমাণে ডায়াবেটিস হয়েছে যে তারা এটাকে নর্মাল ভাবে, যে নর্মাল বিষয় এগুলো, ঠিক আছে, ডায়াবেটিসটাকে। তো ওই ডায়াবেটিসটাকে কন্ট্রোল করার জন্য বা এটাতে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আপনারা কিছু না কিছু একটা করেন। তাহলে আমার মনে হয় যে অধিকাংশ লোকজন জানতে পারবে আসলে ডায়াবেটিস হলে কি হয়, কি হয়ে যেতে পারে তার। আর যদি এটা আহ, না জানানো হয় প্রপারলি, তাহলে আহ, ওই মানুষের যে প্রবলেমগুলো হচ্ছে, কিডনি বিকল হয়ে যাচ্ছে, লিভার নষ্ট হয়ে যাচ্ছে, হার্ট নষ্ট হয়ে যাচ্ছে, ওগুলো কন্টিনিউসলি বাড়তেই থাকবে। আর যদি আপনারা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করে দেন যে না, এটা হইলে কি হয়, কি হবে, একজন মানুষের কি ক্ষতি হতে পারে, তাহলে মানুষ সচেতন হবে। আর একটা বিষয়, যে ডায়াবেটিস যে ওষুধ আছে, ঠিক আছে, এত পরিমাণে এক্সপেন্সিভ, যারা দরিদ্র সীমার মধ্যে বাস করি আমরা, তারা এটা মানে ক্রয় করবে, যে এটা তাদের দ্বারা সম্ভব না, খুব কষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো ডায়াবেটিস ওষুধ ছাড়াও নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু যারা আমরা খুব বাংলাদেশের মানুষরা ভাত পাগল, ভাত খেয়ে থাকে বেশিরভাগ সময়, বা তারা ওইটা কি একটা ডায়েট চার্ট যদি মেনটেন করতে হয়, সেটা রেগুলার যে খরচ আছে তার থেকে আরো বেশি খরচ হয়ে যায়। তো আমরা বলবো যে যারা মেডিসিন খেয়ে ডায়াবেটিস কন্ট্রোল করছেন, তাদের জন্য ওই মেডিসিনটাকে যদি একটু কমানো যায়, দামগুলো কমানো যায়, তাহলে হয়তো মানুষের, আমরা যদি বাইরের কান্ট্রির কথা বলি, যে ডায়াবেটিস রোগীদের জন্য সমস্ত মানে হচ্ছে ট্রিটমেন্ট ফ্রি থাকে, এবং তাদেরকে আরো ভাতা দেয়, ঠিক আছে, যে ডায়াবেটিস রোগীদের জন্য একটা ভাতা থাকে বাইরের কান্ট্রিতে। ইউরোপ কান্ট্রিগুলোতে বলেন, সেনজেভুক্ত, নন সেনজেভুক্ত যে কান্ট্রিগুলো আছে, তারা কি করে দেয়, তারা ভাতা দেয় একজন ডায়াবেটিস রোগীকে, এবং মান্থলি তাদের ট্রিটমেন্ট থাকে, এবং ট্রিটমেন্ট টোটালি খরচ হচ্ছে সরকারের। এবং তারা কি করে, যদি না যায় মান্থলি, তার জন্য মানে ট্রিটমেন্টের জন্য যদি তার নিয়ম অনুসারে না যায়, তাহলে তাকে পুলিশ পাঠায় বাসে পর্যন্ত। এগুলো হচ্ছে বাইরের কান্ট্রিতে একটা ডায়াবেটিস রোগীদের জন্য একটা ইয়ে। আর আমাদের কান্ট্রিতে তো এগুলা কিছুই নাই, বাদই দিলাম। কিন্তু আপনারা তো অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে পারেন যে কিভাবে ডায়াবেটিস হলে কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, কি না করতে হবে, এবং তার লক্ষণগুলা কি কি, কি হলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে। এই বিষয়গুলা বাংলাদেশের অধিকাংশ মানুষই জানে না যে তার ডায়াবেটিস হয়েছে। সে ডায়াবেটিস তখনই বুঝে তার লেভেলটা যখন এক্সট্রিম লেভেলে চলে যায়, তার কোনো একটা আহ, তার একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, বা তার হার্টের বা লিভারের প্রবলেম হয়েছে, সে আদার কি জানি বলে এটাকে, অঙ্গ প্রত্যঙ্গ গুলা যখন দেখে যে প্রবলেম হচ্ছে, তখনই সে ডায়াবেটিস, সে ডাক্তারের কাছে গিয়ে দেখে যে ডায়াবেটিস হয়ে গেছে তার, এবং তার মোটামুটি তার কিডনি নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। তো এই অ্যাওয়ারনেস ক্রিয়েট করলে হচ্ছে কি, যে অ্যাটলিস্ট তারা আগে থেকে সতর্ক থাকলো যে হ্যাঁ, আমার ডায়াবেটিস হলে এটা হয়, আমি আমার এই লক্ষণগুলো এগুলো আমি এখন টেস্ট করায় দেখি যে আসলে আমার ডায়াবেটিস হয়েছে এটা। তো এগুলা হচ্ছে টোটালি একটা একটা দেশের ব্যবস্থাপনা, চিকিৎসা ব্যবস্থাপনা, যা আসলে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য আমরা কি কি করতে পারি, ঠিক আছে। তো আমি কর্তৃপক্ষদের আহ, দৃষ্টি আকর্ষণ করছি, যদি আমার ভিডিওটা যারাই দেখেন, যে এটা একটু সিরিয়াসলি সরকারের পক্ষ থেকে দেখা উচিত, যে এটাকে কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করে মানে নিয়ন্ত্রণে আনা যায়। তো আল্লাহ হাফেজ বন্ধুরা, ভালো থাকেন।